সাল ১৯৭১। ভোলা শহরের পানি উন্নয়ন বোর্ড অফিস চত্বর দখল করে নেয় পাক হানাদার বাহিনী। এখান থেকেই শুরু হয় মুক্তিযোদ্ধাদের হত্যা ও নির্যাতন। মরদেহ ফেলে দেয়া হয় তেঁতুলিয়া নদীর খেয়াঘাটে। রক্তে রঞ্জিত হয় তেঁতুলিয়ার পানি। বহু নারীকে ক্যাম্পে ধরে এনে করা হয় নির্মম নির্যাতন। এরপর হত্যা করা হয় নির্বিচারে। ভোলার গুইঙ্গার ঘাট, দৌলত খান বাংলা বাজার, বোরহানুদ্দিনের দেউলা ও চরফ্যাশন বাজারে পাক হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধে শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন। পরবর্তীতে তাদের গণকবর দেয়া হয়, যা এখন বধ্যভূমি নামে পরিচিত। 10 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী ক্যাম্প থেকে পালিয়ে যায়। ওই দিন ভোলার আকাশে উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। উৎসবের শহরে পরিণত হয় ভোলা। রচিত হয় নতুন ইতিহাস। আজানের পরপরই তারা ভোলার থেকে রওনা করে এই ভোলা লঞ্চঘাট নামে একটা জায়গা আছে, ওইখানে গিয়ে তারা ইলিয়াস মাস্টার সাহেবের একটা কার্গো, স্টিল বডি কার্গো, ওই স্টিল বডি কার্গোতে তারা রওনা হচ্ছিল। ঠিক তারপরই আমরা তাদেরকে ভোলা খালের দুই পাশ থেকে আক্রমণ করি এবং তাদেরকে আমরা ভোলা খালের থেকে একদম খেয়াঘাটের পর পর্যন্ত আমরা ফায়ার করতে করতে যাই। যখন মিলিটারিরা তিরিনা লঞ্চ যখন ওই রামদাসপুরার পাশে দিয়া চাঁদপুরের দিকে রওনা দেয়, তখন আমরা আর দেরি না করিয়া আমরা সোজা ভোলা এসে উপস্থিত হই। 10 ডিসেম্বর হানাদার মুক্ত হওয়ার পরে আমাদের ভোলায় আমাদের মুক্তিযোদ্ধারা মিছিল করেছে, অস্ত্র সহ মিছিল করে সারা সকাল থেকে সন্ধ্যা অবধি মিছিল করেছে। ভোলা মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা সহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানান জেলা প্রশাসক। 1971 সালের 10 ডিসেম্বর পাকিস্তানি বর্বর বাহিনী রাজাকার বাহিনীকে পরাজিত করে এই ভোলা সেই দিন মুক্ত হয়েছিল। এটি ভোলা জেলার জন্য একটি ঐতিহাসিক দিন এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দিনটি পালনের জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। 1971 সালের সেই স্মৃতি আজও জীবন্ত ভোলার মানুষের মনে। নিউজ ডেস্ক, দেশ টিভি।